একে রাখে যেমন কুসুম। ঘরোয়া একটা অনুষ্ঠান করার জন্য একটা আয়োজন করেছি। আমারও পরাণে যাহা চাই তুমি তাই গো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্ম শতবর্ষে জানাই আন্তরিক শ্রদ্ধাঞ্জলি ও প্রণাম। তোমাদের স্যার অফিসে যাওয়ার জন্য রেডি। এই যে চুলটুলে আসতে খাওয়াও হয়ে গেছে স্যারের, এবার অফিসে যাবে, সব রেডি হয়ে গেছে। একটু হাই বলে দাও স্যার। হাই। কেউ খেতে দিয়ে দিচ্ছি, ওরও খাওয়া হয়ে গেছে, এবার আমি খাবো। ফ্রেন্ড, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে এই রান্নাবাড়ি হয়ে গেছে, এবার ঘরের টুকটাক কাজকর্মগুলো করব, করে নিয়ে তারপরে স্নান টান করবো। ঠাকুরেরও কিছু পরিষ্কার টরিষ্কারগুলো আছে, করা হয়নি, সেগুলোকে পরিষ্কার করব। আজকে কি কি রান্না করেছি সেগুলো একবার তোমাদের দেখিয়ে দিই। স্যারও তার মধ্যে অফিসেও চলে গেছে, রান্নাগুলো তোমাদের একবার দেখিয়ে দিই। কলমির শাক রান্না করেছি আর চিকেন কষা, আর ভাত তো আছেই। এই যে সেটা তো আর দেখানোর কিছু নেই, ভাত তো থাকতেই হবে। দুদিন আগে তুলসী গাছটা লাগিয়েছিলাম, একটা তুলসী মন্দির আছে ওখানে, মন্দির থেকে তো আর তুলসী পাতা তুলে ঠাকুরের চরণে দেওয়া যায় না, সেই জন্যে একটা ছোট তুলসী গাছে লাগালাম, যাতে কি হয় সব সময় তো আর তুলসী পাতা অনেক সময় থাকে না বাড়িতে, মানে কী করব তখন সে আবার নিচে যেতে হয় আনতে, সব সময় হয়ে ওঠে না, সেই জন্য একটা গাছটা লাগালাম, তুলসী গাছটা। খাওয়া দাওয়া সেরে এই যে একটা শাড়ি পরে নিয়েছি, আজকে রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে এই যে ঘরোয়া একটা অনুষ্ঠান করার জন্য একটা আয়োজন করেছি ছোটোখাটো। রবীন্দ্রনাথটাকে চলো আস্তে সুন্দর করে সাজাই টাজাই, দেখতে থাকো। সাজিয়ে টাজিয়ে নিয়ে তারপরে প্রোগ্রাম শুরু করছি। প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুরের ফটোতে আগে মালাটা পরিয়ে নিলাম। গান দিয়ে আমি শুরু করছি আমার অনুষ্ঠানটা। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুর গলি পায় চরণ, আমি পাইনি তোমার। আছো তুমি আমার গানের পারে, বাতাস বহে মরি মরি আর বেঁধে রেখো না তোরি, বাতাস বহে মরি মরি আর বেঁধে রেখো না তোরি, এসো এসো পার হয়ে মোর হৃদয় মাঝারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। অনেক বছর বাদে একটা ছোট্ট নৃত্য পরিবেশন করছি, জানি না কতটা কি ভালো হবে, তবে করার চেষ্টা করব। একে রাখে যেমন কুসুম, পাপড়ির আবদারে ফসলের ঘুম, তোমার নিবিড় চলা তেমনি তোমার নিবিড় চলা, রোমের পথ পথ ধরে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস আরো বেদনা মরে দাও মরে আনো, সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সেই
চোখের দেখা প্রাণের কথা সেই কি ভোলা যায়। আমি একটি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা প্রশ্ন পরিবেশন করব এখন। আগো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলে মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্যি ডুবে গেছে মাঠে শেষে, বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে। আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠলো সাজের তারা, মনে কর না সন্ধে হলো যেন। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? নমস্কার। ছোট্ট একটা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, গান, আবৃত্তি দিয়ে আমার অনুষ্ঠানটা শেষ করলাম। অনেক দিন চর্চা বা গান প্র্যাকটিস, নাচে কিছু সেভাবে এখন আর করা হয়ে ওঠে না। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা আমাকে ক্ষমা করে দিও। শুধু রবীন্দ্রনাথকে স্মরণ করেই এই ছোট্ট একটা প্রয়াস নিয়েছি। 25শে বৈশাখ উপলক্ষে কিছু ঘরোয়া একটা অনুষ্ঠানের আয়োজনে আমরা গেছিলাম, তারই কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলো না।